فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আয় আল্লাহ হায়াত একটু বাড়ায় দাও, সময় একটু দাও আল্লাহ। 50 বছর 60 বছর 70 বছর তুমি হায়াত আমাকে দান করলা, সারা জীবন দুনিয়ার জন্য ব্যয় করে দিলাম রে আল্লাহ। আখিরাতের কোনো সঞ্চয় করতে পারি নাই। এখন তাকায় দেখি আজ নাই আমার মমতা ধরে টানাটানি করতেছি, লয়ে যাবে রে আল্লাহ। আখিরাতের কোনো সঞ্চয় তো নাই। দুনিয়াতে আসছিলাম খালি হাতে, রওনা দেওয়া লাগে খালি হাতে। দুনিয়াটা সাজাইলাম, এই দুনিয়া আমার কবরের বন্ধু হয় না, কবরের সাথে হয় না। আল্লাহ আমার বিবি আমার কবরের বন্ধু না, আমার সন্তান আমার কবরের সঙ্গে নয়, আমার বিল্ডিং আমার কবরের সঙ্গে হয় না, আমার জমিন আমার কবরের সঙ্গে হয় না। আয় আল্লাহ, যার জন্য জীবনটা ব্যয় করে দিলাম, আজকে সেই বন্ধু আমার কবরের সাথে হবে না। আল্লাহ হায়াত একটু বাড়ায়া দাও, আর দুনিয়াদারি করবো না। যত সম্পদ আমি জমা করলাম সব তোমার রাস্তায় সদকা করে দিব, দান করে দিব। ওয়াকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। দোস্তরা জবাব দাও, আজরাইলকে দেখার পর আমার আল্লাহকে তখন হায়াত বাড়ায় দিবি। আওয়াজ দিয়ে বলেন, হায়াত বাড়ায় দিবি। وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মেরে বান্দা, আজরাইলকে দেখার পর একটা সেকেন্ড বিলম্ব করা হবে না, একটা মিনিট বিলম্ব করা হবে না, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর জগতে রওনা দেওয়া লাগবে। শুধু আফসোস করব, আল্লাহ আখিরাতের সঞ্চয় কিছু করতে পারলাম না, হায়াত বাড়া দাও। আল্লাহ পাক বলবি, না রে বান্দা, না, হায়াত আর বাড়ানো হবে না। আমি আল্লাহ তোমাদেরকে বোঝানোর জন্য কোরআনে হাকিম নাযিল করে দিলাম। একাকি কোরআন বোঝো না, আমি আল্লাহ বোঝাই দেওয়ার জন্য নবী রাসূল পাঠাইলাম। তুমি নবী রাসূল পাও নাই, আমি আল্লাহ উলামায়ে কিরাম পাঠাইছি। উলামায়ে কিরাম কত বোঝান বোঝাইল, দুনিয়াটা কিছুই না রে বাবা, দুনিয়াটা কিছুই না। মুমিন বান্দা আসল জিন্দেগি হলো মরণের পরের জিন্দেগি। দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, বান্দার জীবনের মূল টার্গেট হবে জান্নাত। উলামায়ে কিরাম কত বোঝান বোঝাইল রে বাবা, একটু বোঝার চেষ্টা করো নাই। এখন আজরাইল রূহটা ধরে টানাটানি করে, এখন তুমি আল্লাহর কাছে হায়াত চাও। হায়াত হবে না রে বান্দা, আর তোমার হায়াত দেওয়া হবে না। ওরে দোস্ত, ওই দিন বুঝে আসবে নেকির কত দাম, নেকির কত দাম। ওই দিন বুঝে আসবে কোরআনের মাহফিলের কত দাম। ওই দিন বুঝে আসবে এই ময়দানের কত দাম। ওই দিন বুঝে আসলে কোনো লাভ হবে না, ঠিক না দোস্ত আমার? এই জন্য অনুরোধ জানাই, যদিও রাত্র গভীর হয়ে গেছে, ময়দানে এসে একটু বসে যান। যতক্ষণ বসে থাকবেন ফেরেশতারা, ততক্ষণ আমল নামায় নেক লাগবে, নেক লাগবে, নেক লাগবে। সুবহানাল্লাহ। লেখ যদি বেশি হয়ে যায়, দোস্ত কপালটা খুলে গেল। বা আম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি শাকির রাদিয়া। আমার আল্লাহ পাক বলে, বান্দা
নেক যদি বেশি হয়, গুনাহ যদি কম হয়, কোনো টেনশন লাগবে না। আমি আল্লাহ সুখময় জীবন যাপনের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মালিক বানায় দেবে। وأما من خفت موازينه আর নেকির পাল্লাটা হালকা হবে রে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলে ফাউম্মুহু হাবিয়া, ওই বান্দাকে হাবিয়া নামক দুদকে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মা হিয়া, পয়গম্বর আপনি কি জানেন হাবিয়া নামক দুদকটা কেমন? নারুন হামিয়া, আল্লাহর প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুন। ওরে দোস্ত কান্তা লাগায় শোনা, নেকি যদি কম হয় আর গুনাহ যদি বেশি হয়ে যায়, হাবিয়া নামক দুদকে নিক্ষেপ করা হবে। আগুনের মধ্যে তোমার ঝাঁপ দেওয়া লাগবে। আগুনের তাপে চামড়া পুড়ে যাবে, আগুনের তাপে চামড়া চৌষে যাবে। কুল্লামা নাফিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, আগুনের তাপে যখন তোমার চামড়া পুড়ে যাবে, আগুনের তাপে তোমার চামড়া জ্বলসে যাবে, আমি আল্লাহ নতুন চামড়া লাগায় দেব। ওই চামড়া পুড়ে যাবে, আবার পরিবর্তন করে নতুন চামড়া লাগায় দেব। বান্দা বলবে আল্লাহ আগুনের তাপ আর সহ্য হয় না, দুনিয়ার জমিনে আবার একটু পাঠায়া দাও। আল্লাহ গুনাহ করব না, আমল নামায় কোথায় নিয়ে আসবো? আল্লাহ পাক বলবে আরে বান্দা না, দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে যাওয়ার যদি সুযোগ না হয়, এই জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না রে আল্লাহ, মরণ দিয়ে দাও, মরণ দিয়ে দাও। আল্লাহ তুমি চিরতরে মরণ দিয়ে দাও। আল্লাহ পাক বলবি না রে বান্দা না, মরণ তো একবারই হয়, দ্বিতীয়বার কারো মরণ হয় না। দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে চলে আসছো, আর তোমাকে দ্বিতীয়বার মৃত্যু দেয়া হবে না। ওরে আমার দোস্তরা, ওই দিন বুঝে আসবে এই ময়দানের কত দাম, কত দাম, কত দাম। ওই দিন বুঝে আসবে একটা নেকির কত মূল্য। ওই দিন বুঝলে কোনো লাভ হবে না। হাজার চেষ্টা করো, বানে করো, জনের সুযোগ থাকবে না। এই জন্য দোস্তরা আমার আদরে গড়ে যায়, যতক্ষণ দুনিয়াতে বেঁচে থাকো আমল নামায় নিয়ে কোথানোর ফিকির করো, চেষ্টা করো। আজকের ময়দানে এমন একটা ময়দান, যতক্ষণ বসা থাকবা ফেরেশতারা অটোমেটিকলি নেক লিখতে থাকবে, নেক লিখতে থাকবে, নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ। একদিক দিয়ে নেক লিখবি, আর একদিক দিয়ে আমল নামা থেকে গুনাহ মোচন করবে। সুবহানাল্লাহ। মুফাসসির ইকরাম লেখেন, গুনাহ দ্বারা উদ্দেশ্য হলো গুনাহে সগীরা, ভালো আমলের বদলাতে ছোট ছোট গুনাহগুলো অটোমেটিকলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহে কাবিরার জন্য তওবা লাগবে। আখরি মোনাজাতে সবাই মিলে খাঁটি তওবা আমরা করব। কসম আল্লাহ, খাঁটি তওবার বদলাতে আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কাজী আখরি মোনাজাতে খাঁটি তওবা করে গুনাহগুলো মাফ করায়া নিষ্পাপ মাসুম হইয়া এই ময়দান থেকে আজকে আমরা বের হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে রাজি আছি? দুইটা হাত আল্লাহকে দেখায় দাও, আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আয় আল্লাহ, হাতগুলোকে তুমি কবুল করে দাও, জান্নাতি হাত হিসেবে মঞ্জুর করে নাও রে আল্লাহ। হাত
এত গভীর, আল্লাহ তার উপরও তোমার বান্দারা হাত দেখায়। যতক্ষণ মাহফিল চলবে এই দুস্তরা ততক্ষণ ময়দানে বসা থাকবে। আমি মুসাফির দিল থেকে দোয়া করে যায় রে আল্লাহ, আখরি মোনাজাতের বদলাতে জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দিও। এই ময়দানে বসার বদলাতে আসরের ময়দানে আরশের ছায়াতলে একটু বসার ব্যবস্থা করে দিও আল্লাহ রে। এই দোস্তদেরকে নিয়ে আসরে যেন জান্নাতে প্রবেশ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দিও, বলুন আমিন। কষ্ট হবে আপনাদের, একটু সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আজকে যে কথাটা আমার বলা উদ্দেশ্য, বিশেষ করে যুবক দোস্তদেরকে একটা নসিহত করে আখেরি মোনাজাত দিয়ে দিব। যুবক দোস্তরা গানটা লাগায় শুনবে এবং আমল করার চেষ্টা করবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সেটা হলো বর্তমান যুবকদের হালাত বিভিন্ন অঞ্চলে যাই তো খুবই করুণ দেখি। আমি যে মিরপুরে বসবাস করি, ওই মিরপুরে একটা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কিছুদিন আগের ঘটনা, এক বাবা চারতলা বিল্ডিং এর মালিক, বিবি কবরে চলে গেছে, একটা মাত্র ছেলে, ছেলেকে তাকে বিবাহ করাইছে। ছেলের বউ খুব শিক্ষিতা, বলে স্বামী হে তোমার বাবা বৃদ্ধ, মা কবরে চলে গেছে, বৃদ্ধ বাবার খেদমত করবে কে? আমার দ্বারা সম্ভব নাই। এই বৃদ্ধ বাবার কারণে আমাদের অশান্তি শুরু হয়ে যায়। এই বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বর্তমান বিভিন্ন অঞ্চলে বৃদ্ধাশ্রম তৈরি করা হচ্ছে। বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ভাড়াটিয়া লোকজন তাদের খেদমত করবে, আপন সন্তান খেদমত করবে না। ওই বিবি তার স্বামীকে বারবার বোঝায়, তোমার এই বৃদ্ধ বাবার কারণে আমাদের অশান্তি। এই বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যুবক সন্তান বিবিকে খুশি করতে গিয়া বাবাকে বলে, বাবা তোমাকে নিয়ে একটু বেড়াইতে যাব, সুন্দর পোশাক পরিধান করো। বাবা তো খুশি হয়ে গেলেন, আমার সন্তান আমাকে নিয়ে ঘুরতে যাবে, বেড়াইতে যাবে। গোসল করে সুন্দর পোশাক পরিধান করে রেডি। সন্তান বাবার হাতটা ধরে নিচে নামায়া গাড়িতে উঠাইছে। সন্তান নিজেই ড্রাইভারি করে বৃদ্ধাশ্রমের সামনে বাবাকে হাজির করছে। ডাকতে বলে, বাবা এখানে একটু বসো, কিছুক্ষণ পরে আমি আসতেছি, আমি একটা কাজে যাই। বাবা বৃদ্ধাশ্রমের সামনে বসে অপেক্ষমান আছে। সন্তান তো আর ফেরত আসে না। ঘন্টার পরে ঘন্টা পার হয়, সন্তানকে দেখা যায় না। বাবা কৃষ্ণের দিকে তাকায়, দেখে হেডলাইনে লেখা বৃদ্ধাশ্রম। বাবার বসতে আর বাকি নাই, আমার সন্তানটা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে। হাউমাউ করে কান্না আরম্ভ করে দিল। তাই সন্তানের জন্য চারতলা বিল্ডিং আমি করলাম, মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়াটা সাজাইলাম। আজকে সেই সন্তান আমি বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেল। বাবার কান্না দেখে ভিতর থেকে লোকজন এসে বাবাকে সান্ত্বনা দেয়, বাবা টেনশন করিয়েন না, আমরা বৃদ্ধাশ্রমের দায়িত্বশীলরা আছি, আপনার কষ্ট করা লাগবে না, আসেন ভিতরে আসেন। আপনার সন্তান তো আপনার নামটা বৃদ্ধাশ্রমের খাতায় রেখে চলে গেছে, আমরা আপনার খেদমত করব। বাবার কান্নার বেড়ে গেল। হায় হায়, যেই সন্তানের জন্য জীবনটা শেষ করে দিলাম, সেই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেল। কান্না করে আর ডাক দিয়ে বলে, ও বৃদ্ধাশ্রমের দায়িত্বশীল লোকজন, আমি বাবা চারতলা বিল্ডিং এর মালিক, আমার দলিল অফিসে আছি, যাও অফিস থেকে দলিল নিয়ে আসো। যেই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল, আমার বিল্ডিং ওই সন্তানকে ভোগ করতে দিব না।
আমি বাবা বৃদ্ধাশ্রমের নামে বিল্ডিংটা লিখে দিব। লোকজন অফিসে দেয় দলিল কোঠায় নিয়ে আসছি, বাবার সামনে দিলে আব্বাজান চারতলা বিল্ডিংটা বৃদ্ধাশ্রমের নামে লিখে দিয়েছে। এবার বৃদ্ধাশ্রম থেকে কয়েকজন চলে গেছে বাড়ি দখল করতে। বাড়িতে কারা আছে নামো। সন্তান দৌড়ায় চলে আসছে, ঘটনাটা কি, তোমরা কারা? বলে বাড়ি খালি করা লাগবে, আমরা বৃদ্ধাশ্রমের লোকজন, এই বাড়ির মালিক বৃদ্ধাশ্রম। সন্তান বলে না, এই বাড়ির মালিকটা আমি। বলে না, তুমি বাড়ির মালিক না, এই যে দলিলটা দেখো, তোমার বাবা বৃদ্ধাশ্রমের নামে চারতলা বিল্ডিং লিখে দিয়েছে। সন্তানের এবার হুঁশটা ফেরত আসছে, হ্যাঁ কি করলাম, সর্বনাশ তো হয়ে গেছে। সন্তান এবার দৌড়ায়া বৃদ্ধাশ্রমে এসে বাবার পা ধরে কান্নাকাটি আরম্ভ করে, বাবা ভুল করছি, মাফ করে দেন। বাবা এবারে, সন্তান যা হওয়ার হয়ে গেছে, এখন মাফ করেও কোনো লাভ নাই। ও সন্তান, তোমার মহব্বত বাবার প্রতি না, তোমার মহব্বত বিল্ডিং এর প্রতি, যার কারণে আমি বৃদ্ধাশ্রমের নামে বিল্ডিং লিখে দিয়েছি। এখন বাবার কাছে আসছো বাড়ি নেওয়ার জন্য, সম্ভব না। যেই সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাইতে পারে, ওই সন্তান বাবার সম্পদ ভোগ করতে পারবে না। চলে যাও, আমি বাবা বাকি জিন্দেগি বৃদ্ধাশ্রমে কাটাই দেব। গত বছর নেত্রকোনায় একটা মাহফিলে গেলাম। মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বরকাতুহু আলিয়া, তিনি বলতেছিলেন যে আমাদের এই নেত্রকোনায় এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে দাঁড়ায় হাউমাউ করে কান্না করতেছিলেন। লোকজন জমা হয়ে গেল, আরে একজন বৃদ্ধা মহিলা এইভাবে কান্না করে, ঘটনাটা কি? লোকজন জিজ্ঞাসা করলেন, মা কেন এইভাবে কান্না করতেছেন? মার কান্না আরো বেড়ে গেল। বলে, আম্মা জান, কারণটা না বললে তো সমাধান হবে না, আগে কারণটা বলেন, এরপরে কান্না করেন। আম্মা জান বলে, দুঃখের কথা কি বলবো, আমার স্বামী কবরে চলে গেছে, একমাত্র ছেলে, বিবির কথা শুনে আমি মাকে একটু আগে ঘর থেকে বের করে দিয়েছি। মাদারগঞ্জ একটা মাহফিলে গিয়েছিলাম, যেই ঘরে খানা খাইতে বসলাম, ওই ঘরের একজন বৃদ্ধা মহিলা পর্দার আড়াল থেকে বলেন, হুজুর একটা আবদার। কি আবদার? আমার একমাত্র ছেলে, আমার স্বামী কবরে চলে গেছে, ছেলেটাকে বিবাহ করার পর আমি মাকে ভুলে গেছি। বিবির কথা শুনে আমার সন্তান জামালপুর শহরে একটা বাসা ভাড়া নিয়ে থাকে, আমি মাকে দেখে না, আমি মায়ের খোঁজ খবর নেই না। হুজুর আপনার কাছে আবদার, মাইকে একটু বলে দিন, আমার সন্তান শুনছে আজকে মাহফিলে আসছে, এখনো আমার সাথে দেখা করতে আসে নাই, আমার সন্তানটা যেন আমি মার সাথে একটু দেখা করে যায়। আমি টাকা পয়সা খাবার দাবার কিছুই চাই না, সন্তানের কাছে একটাই আবদার, আমার সন্তানটা যেন আমি মার সামনে দাঁড়ায় চেহারাটা একটু দেখায় যায়। সন্তান তো বোঝে না আমি মায়ের অন্তরে সন্তানের প্রতি কেমন মায়া, আমি মা কিছু চাই না, সন্তানের চেহারাটা এক নজর দেখতে চাই। এরকম অসংখ্য ঘটনা বাংলার জমিনে ঘটতেছে। বিবাহের আগ পর্যন্ত যারা একটু আব্বা আম্মার প্রতি শ্রদ্ধা মহব্বত থাকে, বিবাহ করার পরে অধিকাংশ যুবক বিবির কথা আব্বা আম্মাকে ভিন্ন করে দেয়। আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে কি নাই? কারণটা কি, রহস্যটা কি? এক নম্বর কারণ, সন্তানের সিরার মধ্যে কোরআনের আলো নাই, সন্তানের সিরার মধ্যে নবীর ইলম এবং আমল নাই। কসম খোদার, যেই সন্তানের সিরার মধ্যে কোরআনের আলো থাকবে, নবীর ইলমের আলো থাকবে, ওই সন্তান কখনো আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?
যেই সন্তানের সিনার মধ্যে কোরআনের আলো থাকবে, ওই সন্তান কখনো আব্বা আম্মাকে ছিন্ন করতে পারে না, আব্বা আম্মার চিকিৎসা বন্ধ করতে পারে না, বিবির কথায় আব্বা আম্মাকে ভিন্নত্ব রেখে বাসা বাড়ানি থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমায় আব্বা আম্মার খিদমতের কথাটা তুলে ধরছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন অসংখ্য হাদিসের মধ্যে আব্বা আম্মার খিদমতের ফজিলত তুলে ধরেছেন। যেই সন্তানের ফজিলত পড়বে, কসম খোদা, ওই সন্তান মরণ পর্যন্ত আব্বা আম্মার খিদমত করে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে আমার, দুই একটা আয়াতের তরজমা শোনায় দিয়ে ভালো করে বুঝে নেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহর নির্দেশ, সন্তানরা আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর, তোমার রবের নির্দেশ, তুমি ইবাদত করবে একমাত্র আল্লাহর, খিদমত করবে মা বাবার। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের ইবাদত করবে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, আদেশ করবে ওয়া বিল ওয়ালিদাইনি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। দোস্ত আমার, যেখানে আমার আল্লাহর গোলামির আলোচনা, সেখানে মা বাবার খেদমতের আলোচনা। আল্লাহ পাক বুঝাইলেন, বান্দা, আমি আল্লাহর ইবাদত করা যেমন আবশ্যক, মা বাবার খেদমত করা তেমন আবশ্যক। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, আব্বা আম্মার খেদমত তুমি কেন করো না? আমার আল্লাহ কয়েকটা কারণ কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন। এক নম্বর কারণ, আমালাকুম করহা। এই যুবক দোস্ত, কানটা লাগায় শোনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার কলিজার টুকরা মা তোমাকে পেটে ধারণ করে কষ্ট করছে, মেহনত করেছে। কেমন কষ্ট রে যুবক! তুমি যখন মায়ের গর্ভে পদার্পণ করলা, আম্মা জানের পেটের মধ্যে থাকিয়া মায়ের ক্যালসিয়াম ভোগ করে বড় হইতে থাকলা। আম্মা জান ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ও সন্তান, মায়ের পেটের মধ্যে তোমাকে যখন লৌটা দেওয়া হয়, আম্মা জানের পেটের মধ্যে লাথি লাগায় দাও। আম্মা জান ঠিক মতো ঘুমাইতে পারে না, চোখের উপরে বসে বসে চোখের পানি ফেলে কান্না করতে থাকে। আম্মা জান এক দুই লোকমা যখন খানার গালের মধ্যে দেয়, সন্তান তুমি বোঝো না, মায়ের পেটের মধ্যে লাথি লাগায় দাও, আম্মা জানের খানা বন্ধ হয়ে যায়। আরে যুবক ভাই, আমার আল্লাহ ডাকতে বলে, যুবক রে, তোমার কলিজার টুকরা মা 10 মাস 10 দিন পেটে ধারণ করিয়া কষ্টের পরে কষ্ট স্বীকার করেছে। এরপরে কোন মা আল্লাহর কাছে বদ্ধ করে না, আল্লাহ, যে সন্তান এত জোরে লাথি লাগা দেয়, সন্তানটাকে নষ্ট করে দাও, সন্তানটাকে ধ্বংস করে দাও। বরং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি মা সন্তানের জন্য কত কষ্ট করতে রাজি, সন্তানটা যেন নষ্ট না হয়, সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়, সন্তানটা যেন সহি সালামতি দুনিয়াতে পদার্পণ করে। 2 নম্বর কারণ আমার আল্লাহ কোরআনে উল্লেখ করে দিলেন, ওয়াদাআতহু কুরহা। এই যুবক, তোমার কলিজার টুকরা মা তোমাকে প্রসাব করতে গিয়ে কষ্ট করেছে, মেহনত করেছে। কেমন কষ্ট রে বাবা!
বাবা, যারা মা হয়েছে, যারা বাবা হয়েছে, তারাই বলতে পারবে। বলে টুকরা মা সন্তানকে প্রসব করতে গিয়ে কেমন কষ্ট করে, কেমন কষ্ট করে। কত মা হাসপাতালে পর্যন্ত দৌড়ায়। ওরে ডাক্তার সাহেব, প্রয়োজন বোধে মায়ের পেটটা ফাড়িয়া সন্তানটাকে বের করবা। মা কেমন বাড়ি, কেমন বা সন্তানের জন্য নিজের পেটটা কাটতে পর্যন্ত রাজি হয়ে যায়। পরে ডাক্তার সাহেব, আমি মা চাই সন্তানের জন্য অঙ্গহানি করতে, মায়ের পেটটা কাটিয়া সন্তানকে বের করবা। আমি মা কষ্ট করবো সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, সন্তানটা যেন নষ্ট না হয়, সন্তানটা যেন মরে না যায়। কেমন মায়া রে, কেমন মায়া আমার আল্লাহ। আব্বা আম্মার অন্তরে দান করলেন। আম্মা জান সন্তানের প্রতি মায়া করিয়া নিজের পেটটা কাটতে রাজি হয়ে যায়। কিছুদিন আগে একজন ইমাম সাহেবকে দেখলাম। ইমাম সাহেব মায়ের জানাজার ইমামতি করিয়া হাউ হাউ করে কান্না আরম্ভ করে দিলেন। মানুষ বোঝায়, ও ইমাম সাহেব কান্না করিও না, ধৈর্য ধারণ করো। ইমাম সাহেবের কান্না বন্ধ হয় না। লোকজন জিজ্ঞাসা করে, ইমাম সাহেব কেন এইভাবে কান্না করতেছ? বলে, তোমরা জানো না আমি ইমাম সাহেবের অন্তরে কত ব্যথা, কত ব্যথা। কিছুদিন আগে আমি অসুস্থ হয়ে পড়লাম, আমাকে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তাররা বলে দুটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, যদি পরিবর্তন করা না হয় আমি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। আমার জন্য কিডনি তালাশ করা আরম্ভ হয়ে গেল। আমার বিবি আমাকে কিডনি দিতে রাজি হলো না, আমার সন্তান আমাকে কিডনি দিতে রাজি হলো না। দুনিয়াতে যত মহাব্বতের মানুষ আছে, কেউ আমাকে কিডনি দিতে রাজি হলো না, কেউ দেয় না। কিন্তু কলিজার টুকরা মা আমি সন্তানটাকে ডাক দিয়ে বললেন, ওরে সন্তান, কিডনি যদি না পাও, আমি মায়ের সামনে যদি কবর জগতে রওনা দাও, আমি মা সহ্য করতে পারবো না, আমার কলিজা ছিদ্র হয়ে যাবে। সন্তান রে, দুনিয়ার কেউ যদি কিডনি না দেয় রে, আমি মাজার রাজি হয়ে গেলাম। আমার একটা কিডনি কাটিয়া সন্তানকে আমি দিয়ে দিব। আম্মা জান দৌড়ায় হাসপাতালে চলে গেল। ও ডাক্তার সাহেব, আমার সন্তানের কিডনি নষ্ট, কেউ কিডনি দেয় না রে। আমি আম্মা জান রাজি হয়ে গেলাম, আমার কিডনি কাটিয়া আমার সন্তানকে লাগা দাও। আমি মা দুনিয়ার থেকে চলে যাইতে পারি গো, আমার সামনে যেন সন্তানটা বিদায় নিয়ে কবর জগতে না যায়। আমার কলিজার টুকরা মা হাসপাতালে ভর্তি হয়ে গেল। ডাক্তার না পেটটা ফাড়িয়া কিডনি বের করিয়া আমি সন্তানের মধ্যে কিডনি লাগাই দিল। আমার মা নিজের কিডনি কাটিয়া আমি সন্তানকে দান করে দিল। আজকে মা কবর জগতে রওনা দেয় রে, আমি মায়ের কিডনি ধারণ করে বেঁচে আছি। কেমনি কান্না থামাবো, কেমনি বুকের ব্যথা সহ্য করাবো? এ দুস্তরা আমার একমাত্র কলিজার টুকরা মাই পারে সন্তানের জন্য অঙ্গহানি করতে। দ্বিতীয়বার কেউ তোমার জন্য অঙ্গহানি করতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, সন্তান তোমার কলেজার টুকরা মা তোমাকে পোশাক করতে গিয়ে কষ্ট করে। তুমি যখন দুনিয়াতে পদার্পণ করলা, আম্মা জান তোমাকে কষ্ট করা বন্ধ করে নাই। 2টা বছর মায়ের স্তন থেকে তুমি দুধ পান করো। কনকনে শীতের মৌসুমে আম্মা জান একবার ডান পাশে নিয়ে শোয়া দেয়, সন্তান মায়ের ডান পাশে পেশাব পায়খানা করে দাও। আম্মা জান বাম পাশে নিয়ে শোয়া দেয়, আম্মা জানের বাম পাশে পেশাব পায়খানা করে দাও। আম্মা জান রাগ করিয়া হাতের থেকে তোমাকে ফেলায় দেয় না, আম্মা জান বুকের উপরে তোমাকে তুলিয়া নাই। সন্তান কানটা লাগায় শোনো রে, মায়ের বুকের উপরে তুমি পেশাব
পায়খানা করে দাও। দুনিয়ার কোন মা রাগ করে সন্তানটাকে বুক থেকে ফেলায় দেয় না। এ যুবক দোস্ত, কত রাত পার হয়, আব্বাজান তোমার জন্য ঘুমাইতে পারে না। যতক্ষণ তুমি ঘুমাও না ততক্ষণ আম্মাজান চোখটা বন্ধ করতে পারে না। আমার একটা সন্তান কিছুদিন আগে হলো, বয়স মাত্র 3 মাস। মাহফিল করে যখন বাড়িতে যায় তখন তাকায় দেখি অধিকাংশ রাত্রে বিবি ঘুমায় না। সন্তানটাকে কোলে করে নিয়ে বসে আছি, কি বিবি এখনো কেন ঘুমাও না? ডাকতে বলে, স্বামী হে, বুঝবা না মায়ের ভিতরে কেমন মায়া। সন্তান যতক্ষণ পর্যন্ত না ঘুমায় ততক্ষণ দুনিয়ার কোন মা চোখ বন্ধ করতে পারে না। সন্তান যতক্ষণ চোখ বন্ধ না করে দুনিয়ার কোন মা ততক্ষণ ঘুমাইতে পারে না। তখন আমি ইয়াহিয়া মাহমুদ কলিজার টুকরা মায়ের কথা স্মরণ করে ফেলি, হায় রে আমার কলিজার টুকরা মা আমাকে নিয়ে তো রাত্র জাগ্রত করেছে, কত রাত্র পার করেছে, আমার কারণে আম্মাজান ঘুমাইতে পারে নাই। হায় রে হায়, আজকে মা তো দুনিয়ার জমিনে নাই। শুধু চোখের পানি ফেলাই মাকে যদি পাইতাম, ভালো করে খেদমত করতে পারতাম। আমিও খেদমত করেছি, তবে এখন যেই বুঝতে আমার আসছে আরো খেদমত বাড়াই দিতে পারতাম। শুধু কাঁদি, মা যদি পাইতাম রে আম্মাজানের খেদমত করে কলিজা ঠান্ডা করতে পারতাম। এ যুবক দোস্ত, এখন হাজার কান্না করতে আমি কান্নাকাটি করি, মাকে ফেরত পাবো না। মা আমার খবরে চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, সন্তান তোমার মা তোমার জন্য এত কষ্ট করে, খবরদার খবরদার ওই আম্মাজানের অন্তরে আঘাত দিবা না, মায়ের অন্তরে কষ্ট দিবা না, আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করবা। এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকফির জানাহাল মিনার রাহমা, তুমি তোমার রহমতের দুটো হাত আব্বা আম্মার সামনে তুমি বিছা দাও। মুফাসসির ইকরাম বড় চমৎকার একটা উদাহরণ দিয়ে বোঝায়। মুরগির দিকে তোমরা তাকায় দেখবা, একটা সিল যদি মুরগির একটা বাচ্চা সোফের নিচে আসে, মুরগি দুটা পাখা উঠায় দেয়, বাচ্চাগুলো পাখার নিচেই চলে আসে, পাখা মিলিয়ে দেয়, যেন একটা বাচ্চা সোমের নিতে না পারে। যতক্ষণ ওই মুরগি বেঁচে থাকে রে ততক্ষণ পাখা উঠায় না, সন্তানদেরকে হেফাজত করে। আল্লাহ ডাকতে বলে, সন্তান মুরগির মতো দুইটা হাত আব্বা আম্মার মাথার উপরে উঠায় দাও। যত কষ্ট আসবে তুমি তোমার দুইটা হাতে কষ্ট সহ্য করবা। খবরদার কষ্ট যেন আব্বা আম্মা পর্যন্ত বসতে না পারে। ওয়াকফির জানাহাল মিনার রাহমা, হে সন্তান আব্বা আম্মা তোমার জন্য এত কষ্ট করলো। আমার নবী দুই একটা হাদিসের দিকে একটু তাকান, চমৎকার হাদিস নবী জানায় দিয়ে গিয়েছেন। এই যুবক, আব্বা আম্মার খেদমতের কত দাম জানো? আমার নবী কামলিওয়ালা বলে, আব্বা আম্মাকে দেখার জন্য এক একটা কদম তুমি ফেলাইবা, আমার আল্লাহ খুশি হইয়া এক একটা কদমে এক একটা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। এক একটা কদম তুমি ফেলাইবা, আমার আল্লাহ এক একটা কদমে এক একটা করে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যুবক দোস্তরা আমার, আব্বা আব্বার ঘরে গমন করিয়া মা বাবার চেহারার দিকে মহব্বতের সাথে যখন নজর লাগাইবা, আব্বা আম্মার চেহারার দিকে তাকাইবা, আমার নবী চমৎকার হাদিস শোনায় দেয়, আব্বা আম্মার চেহারার দিকে তাকাইতে দেরি হবে আমার আল্লাহ আমার নামে কবুল বাদের সব লিখে দিতে দেরি করবে না। এক সাহাবী আনন্দ
আনন্দিত হইয়া দাঁড়ায় গেলেন পয়গম্বর, আপনি যে চমৎকার হাদিস শোনান, আমার জানতে মন চায় আমি যদি প্রতিদিন শতবার আব্বা আম্মার চেহারার দিকে নজর লাগাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি শতটা কবল হজের সব দিয়ে দিবেন? আল্লাহর নবী বলে, হ্যাঁ, আল্লাহর বান্দার কোনো কিছুর কমতি নাই। ও সাহাবী, যতবার তুমি তাকাইবা আমার আল্লাহ ততটা কবল হজের সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে হাদিস শোনায় দেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি শীতের মৌসুমে বৃদ্ধা মায়ের পায়ের মধ্যে তেল মালিশ করে দেয়, পায়ের তালুর মধ্যে তেল লাগায় দেয়। আম্মা জান যখন ঘুমায় যায়, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি জিহ্বাটা বের করিয়া মায়ের তালুর মধ্যে চাপতে আরম্ভ করে। হঠাৎ করে মায়ের ঘুমটা ভেঙে যায়। ওরে সন্তান, তুমি অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, অনেক বড় মাশায়েখ, তোমার পিছনে পিছনে হাজার হাজার মানুষ গড়ে, মানুষদেরকে তুমি হাদিস শিক্ষা দাও। এই রাতে তুমি কি করছো? জিহ্বাটা দিয়ে মায়ের তালুর মধ্যে চাটতেছ। খবরদার এমন কাজ করিয়া না। ইমাম আবু ইউসুফ বলেন, মা, আমার নবী হাদিস লিখে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। ওরে মা, শোনে নাও, আমি ইমাম আবু ইউসুফ সারা জীবন এই জিহ্বাটা দিয়ে তোমার পায়ের তালু কাটতে থাকলে মা, এক ফোঁটা দুধের হাত আমি আদায় করতে পারবো না। সুবহানাল্লাহ। এ দোস্ত, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে হাদিস শোনায়, চোখটি পানি ঝরঝর করে ফেলায়। এক সাহাবী ডাকতে বললেন, নবী, আব্বা আম্মার খেদমতের আলোচনা যখনই আপনি করেন, আমরা তাকায় দেখি আপনার চোখ দিয়ে পানি বের হইতে থাকে, কারণটা কি জানতে চায় রে নবী? আল্লাহর নবী জানায় দেন, ও সাহাবায়ে কেরাম, কানটা লাগায় শোনো, আমি পয়গম্বর তোমাদেরকে হাদিস শোনাই, আর দিনের মধ্যে আমার ধাক্কা লেগে যায়। আমি নবী কামলিওয়ালা তো আব্বা আম্মার খেদমতের সুযোগ পাই নাই। আমি যখন মায়ের গর্ভের মধ্যে অবস্থান করতেছিলাম, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। সাহাবীরা রে, আমি পয়গম্বর জীবনে কোনদিন বাবার চেহারা দেখার সুযোগ পাই নাই। আমার বয়স যখন 6 বছর হয়ে গেল, মক্কার জমিনে আম্মা জানের কাছে আমি লালিত পালিত হয়। বলে, যার টুকরা মা আমাকে দেখভাল করে, গোসল করা দেয়, খানা খাওয়া দেয়। ছোটবেলায় আমি বাইরে বেরা হয়, তাকায় দেখি ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। আমি মুহাম্মদকে ডাকি, মুহাম্মদ আসো, খেলতে আসো। আমি মুহাম্মদ খেলাধুলা করে না, তাদের খেলাধুলা দেখতে থাকি। সন্ধ্যা যখন হয়, তাকায় দেখি প্রত্যেকের বাবা ময়দানে হাজির হইয়া প্রত্যেককে কোলে নাই, তাদের উপরে ওঠায়। আমি মুহাম্মদের বাবার কথা স্মরণ হয়ে গেল। ও একটা দিন আমার বাবা এই ময়দানে আমাকে নেওয়ার জন্য আসলো না, আমাকে একদিন করে নিল না, আমাকে একদিন কাঁধে উঠাইল না। আমার আব্বা জানকে আমার উপরে রাগ করল কিনা। প্রতিদিন সন্ধ্যা যখন হয়, আমার নবী কামলিওয়ালা বাড়িতে হাজির হয়ে যায়। আজকে সন্ধ্যা হয়ে গেল, সব বাচ্চারা বাড়িতে চলে গেল। আমার নবী, মায়ের নবী, দিনের নবী আব্বা আব্বা বলে কান্না করতে থাকে, বাড়িতে আজকে ফেরত যায় না। আম্মা জান ডাকতে বলে, ও শিশু বাচ্চারা, আমার মুহাম্মদ কই? মা আমিনা কাঁদে, আমার মুহাম্মদ কই? প্রতিদিন সন্ধ্যা যখন হয়, আমার
মোহাম্মদ বাড়িতে চলে আসে। আজকে সন্ধ্যা হয়ে গেল, মোহাম্মদ কেন বাড়িতে আসে না? না জানি আমার মোহাম্মদের কি হলো। শিশু বাচ্চারা বলে, আম্মা গো, কান্না তুমি করিও না, তোমার মোহাম্মদ অমুক ময়দানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আম্মা জান দৌড়ায় চলে গেলেন, পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলে, মোহাম্মদ আয় আয়, মায়ের বুকে আয়। আমার নবী রাহমাতাল লিল আলামিন মায়ের ডাক শুনিয়া পিছন দিকে তাকায়, দেখে মা হাজির হয়ে গেছে। একটা দৌড় দিয়া আম্মা জানের কোলে উঠে ফেলছে। আম্মা জান ডাক দিয়ে বলে, মোহাম্মদ তোমার চোখ দিয়ে কেন পানি বের হয়? তুমি কেন কান্না আরম্ভ করেছ? বলে, মোহাম্মদ বলো, মক্কার জমিনে এমন সাহস কার হলো রে? তোমাকে কষ্ট দিয়ে ফেলছে, তোমাকে আঘাত দিয়ে ফেলছে, তোমার চোখ দিয়ে পানি পাড়া ফেলাই ফেলছে। মোহাম্মদ বল, তোমার দাদা আব্দুল মুত্তালিব মক্কার জমিনের সরদার, নামটা জানা দাও। আব্দুল মুত্তালিব বিচার করে দেবে, বিচার করে দেবে। নবী আমার কাঁধে আর বলেন না, আমার উপর কেউ আঘাত করে নাই, আমাকে কেউ কষ্ট দেয় নাই, আমার উপরে কেউ জুলুম অত্যাচার করে নাই, তাহলে কেন কান্না করো রে মোহাম্মদ? ওরে মা, আমি যখন তাকায় দেখলাম আমার বন্ধুরা খেলাধুলা করে, সন্ধ্যা যখন হয় প্রত্যেকের বাবা ময়দানে হাজির হইয়া প্রত্যেককে কোলে নেয়, কাঁধে ওঠাই চমকায়। মারে জবাব দাও, আমার বাবাদের কেন ময়দানে আসে না? আমার বাবা আমাকে কেন কোলে ওঠায় না? আমার বাবা আমাকে কেন কাঁধে ওঠায় না? আম্মা জান বলো, বাবা কি রাগ করছে? মা বিনা বলে, মোহাম্মদ এতক্ষণ তুমি নিজে কান্না, এখন আম্মা জান কেউ কাঁদাইলা। মা বিনাও হাউ করে কান্না আরম্ভ করে দিলেন। আমার মোহাম্মদ আব্বা জানের কোলে উঠতে চায়, আমার মোহাম্মদ আব্বা জানের কাঁধে উঠতে চায়। আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই, আব্দুল্লাহ তো কবর জগতে চলে গেছে। কেমনে মোহাম্মদকে তার বাবার চেহারা দেখাইব? আম্মা জান কাঁদে, আমার নবীও কান্না করে। আম্মা জান করে করিয়া আব্দুল মুত্তালিবের সামনে হাজির হয়ে গেল। আব্দুল মুত্তালিব তাকায় দেখে মা আপনার চোখ দিয়ে পানি বের হইতেছে, মুহাম্মাদের চোখ দিয়ে পানি বের হইতেছে। ডাকতে বলে, আমি না গো, বলো মক্কার জমিনের কে তোমাদেরকে জুলুম করলো, তোমাদের উপর আঘাত করলো, তোমাদের চোখ দিয়ে পানি বের করলো? নামটা জানা দাও। আমি আব্দুল মুত্তালিব মক্কার জমিনের একজন নেতা, একজন সরদার। বিচার করে দেব, বিচার করে দেব। যতক্ষণ বিচার না হবে ততক্ষণ আমি আব্দুল মুত্তালিবকে শিখাইব না, আমি ততক্ষণ বসবো না। নামটা বলে দাও রে, আমি এত বড় হিম্মত কারা হলো রে? মুহাম্মদকে কষ্ট দিয়ে ফেলছে। আমি না বলে, না না, আমাদের উপর কেউ জুলুম অত্যাচার করে নাই, আমাদেরকে কেউ কষ্ট দেয় নাই, তাহলে কেন তোমরা কান্না করো? আমি না বলে, ও আব্দুল মুত্তালিব, আমার মুহাম্মদ আব্বা জানের কোলে উঠতে চায়, আব্বা জানের কাঁধে উঠতে চায়, আব্বা জানের চেহারাটা দেখতে চায়। আব্বা জান তো কবরে ঘুমায়, মুহাম্মদের বাবা তো দুনিয়ার জমিনে নাই। মক্কার জমিনেও যদি দাফন করা হইতো, মুহাম্মদকে বাবার কবরটা দেখাইতে পারতাম। কবরটা মদিনাতুল মুনাওয়ারায়, মুহাম্মদকে বাবার কবরটাও দেখাইতে পারি না। আব্দুল মুত্তালিব বলে, আমি না রে, টেনশন করিও না, আমি আব্দুল মুত্তালিব একটা সরির ব্যবস্থা করে দেই, সাথে উম্মে আইমান একটা দাসী তোমার সাথে দিয়ে দেয়। যাও রে আমেনা, মুহাম্মদকে
আম্মাকে লইয়া মদিনাতুল মুনাওয়ারায় গমন করিয়া আব্দুল্লাহর কবরটা তুমি দেখায় নিয়ে আসো। আম্মা জান রাজি হয়ে গেল। নবী আমার রাহমাতাল লিল আলামিনের বয়স মাত্র 6 বছর। সওয়ারের ব্যবস্থা হয়ে গেল। আম্মা জান পয়গম্বরকে সওয়ারের উপরে উঠাইয়া পিছনে আম্মা জান বসলেন, তার পিছনে উম্মে আইমান বসলেন। সওয়ারি লইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। আব্দুল্লাহর কবরের সামনে যখন হাজির হয়ে গেলেন, সওয়ারিটা থামাইয়া আম্মা জান ডাকতে বলে, মুহাম্মদ সওয়ারি থেকে একটু নামিয়ে যাও। এই যে তাকায় দেখো একটা কবর দেখা যায়, এটাই হলো তোমার বাবা আব্দুল্লাহর কবর। বলে মুহাম্মদ বাবার কবরের পাশে দাঁড়ায়া আব্বাজানকে একটু ডাক দাও। আমার নবী 6 বছরের শিশু সন্তান বাবার কবরের পরে দাঁড়ায়া বাবা বাবা বলে ডাকতে থাকে। আব্বাজান ডাকের কোনো জবাব দেয় না। নবী আমার কাঁদে, বলি আব্বাজান কবর থেকে একটু ওঠো, আমি মুহাম্মদকে কোলে দাও, আমি মুহাম্মদকে কাঁধে ওঠাও, আমি মুহাম্মদকে চুমো দাও। আব্বাজান ওঠে না, আমার নবী কান্নায় ভেঙে পড়ে। আশেপাশের মানুষ জমা হয়ে যায়। বছরে একটা বাচ্চা বাবার জন্য কিভাবে কান্না করতেছে, নবীর কান্না দেখিয়া আশেপাশের প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। সবাই কাঁদে, আমার নবীও কাঁদে। হঠাৎ করে একজন ইহুদি পাত্রে হাজির হয়ে যায়। আমার নবী কামলিওয়ালার চেহারার দিকে তাকায়, আমার ঘর দিয়ে পিছনে গমন করিয়া নবীর পিছনের সাইডটা তাকায় দেখে। ডাক দিয়ে বলে, সন্তানের নামটা কি? বলে মুহাম্মদ। গার্জিয়ান কে? আমি বলি আমি তার গার্জিয়ান। কি গাও? বলি আমি তার মা। ইহুদি পাত্রে ডাক দিয়ে বলে, আমি না রে, তোমার কপালটা বড় ভালো, তোমার তাকদীরটা বড় ভালো। বলে কি হয়েছে? বলি আমি না, আমি তাওরাত পড়েছি, আসমানি কিতাব পড়েছি। আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের যে নিদর্শন বর্ণনা করেছেন, সব নিদর্শনগুলো তোমার মুহাম্মদের মধ্যে দেখতে পাই। আমি না রে, তোমার মুহাম্মদ সাধারণ কেউ না। আমি লক্ষ্য করে দেখলাম তোমার মুহাম্মদ হবে আখিরি জামানার পয়গম্বর। ওরে আমি না, শোনে না, ইহুদিরা খবর পেয়ে গেছে আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে পদার্পণ করেছে। তারা তালাশ করতেছে আখিরি জামানার নবী কোথায় গমন করল। তারা যদি দেখে ফেলে মক্কার জমিনে কুরাইশ বংশে আখিরি জামানার পয়গম্বর পদার্পণ করেছে, হিংসা করিয়া মুহাম্মদকে হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। কাজী আমি না রে, আমি মুহাম্মদের হিতাকাঙ্ক্ষী হয়ে আবদার করে মুহাম্মদকে তাড়াতাড়ি করে মক্কায় নিয়ে যাও, মদিনার জন্য আর লাগবা না। আম্মা জান তাড়াতাড়ি করে সওয়ারির উপরে উঠাইয়া মক্কাতুল মুকাররমার দিকে রওনা করলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর আম্মা জান জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, দেহটা বড় দুর্বল হয়ে গেল। আম্মা জান সামনে আগাইতে পারে না, জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হুঁশ ফেরত আসলো। ডাকতে বলে, মুহাম্মদ আমি মায়ের বুকের মধ্যে একটু আসছিলাম বাবার চেহারা, বাবার কবরটা দেখতে। এখন দেখা যায় রে, আমি আম্মা জানকে তুমি হারাই ফেলতেছ। আম্মা জানকে কবর দিয়ে মক্কায় চলে যাইবা। নবী আমার কাঁদে না রে বাবা, তোমাকে কবরে যাইতে দিব না। তুমি যদি কবরে যাও, আমি মুহাম্মদকে কি আদর করবে, আমি মুহাম্মদকে কি ভালোবাসবে, আমি মুহাম্মদকে কি গোসল করায় দেবে। আম্মা জান না, তোমাকে বিদায় নিতে দেব না। আম্মা জান ডাকতে বলে, মুহাম্মদ রে, আমি আর দুনিয়ার জমিনে থাকতে পারবো না, কারণ আমি তাকায় দেখি আজরাইল আমার সামনে দাঁড়িয়ে আছে। মুহাম্মদ আজরাইলকে একবার যে দেখতে পাই, দ্বিতীয়বার দেখার সুযোগ হয় না।
আজ যে রুহটা নিয়ে চলে যায়, আমার রুহটা নেওয়ার জন্য এসে পড়ছে, আমি আর দুনিয়াতে থাকতে পারবো না রে মুহাম্মদ। আয় রে আমার বুকের সাথে বুকটা মিলা, আমি মায়ের কলিজাটা একটু ঠান্ডা করি। আমার নবী কাঁদে, মা তুমি চলে গেলে আমাকে কি মুহাব্বত করবে, আমাকে কি ভালোবাসবে, আমাকে কি আদর যত্ন করবে? আম্মা জান কাঁদে আর ডাকতে বলে, ওরে উম্মে আয়মান, আসছিলাম মুহাম্মদকে নিয়া বাবার কবর দেখাইতে, এখন আমি মাও দুনিয়ার থেকে বিদায় নেই, আমার মুহাম্মদ এতিম হয়ে যায়, মাও নাই বাবা নাই, আমার মুহাম্মদকে কে দেখভাল করবে? উম্মে আইমান রে, আমি না বিদায়ের সময় তোমাকে ওসিয়ত করে যাই, যতদিন তুমি বেঁচে থাকবা আমার মুহাম্মদকে আমি মায়ের মধ্যে একটু আদর করবা, আমার মুহাম্মদকে গোসল করায় দিবা, আমার মুহাম্মদকে খানা খাওয়াই দিবা। উম্মে আইমান বলে, কসম আল্লাহ, আমি না তুমি টেনশন করিও না, দায়িত্ব নিলাম রে, যতদিন আমি উম্মে আইমান বেঁচে থাকবো তোমার মুহাম্মদকে আমি আদর করবো, ভালোবাসবো। আম্মা জান দায়িত্ব দিয়া আস্তে আস্তে করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী আম্মা জানকে হারাই ফেললেন। মক্কায় ঘোষণা হয়ে গেল, আমিনা নাই, আমিনা নাই। আম্মা জানের জন্য কবর খোদাই হয়ে গেল। আম্মা জানের লাশটা নিয়ে রওনা হয়। আমার নবী 6 বছর বয়স, মায়ের লাশের পিছনে মা মা বলে কাঁদতে কাঁদতে দৌড়ায়। আম্মা জানকে কবরের মধ্যে যখন রাখা হয়, নবী কামলিওয়ালা 6 বছর বয়সে লাফ দিয়া কবরের মধ্যে নেমে যায়। মায়ের লাশটা ধরে কান্না করে, মা আসছিলাম বাবার কবর দেখতে, এখন তোমাকে কবরে রেখে চলে যাইতে হবে। নারী মামা, আমি মুহাম্মদ তোমাকে রেখে যাইতে পারবো না। আম্মা জানের লাশটা সারে কাঁদিয়ার বলেন, না তোমাকে রেখে যাইতে পারবো না। রাস্তারা আমার একবার চলে গেলে হাজার কান্না করলে কোনো লাভ হয় না। ওপর থেকে লোকজন আমার নবীকে জোর করে ধরে ওপরে উঠায় দিল। বাসের সামিয়ানা লাগায় উপর থেকে বাত মাটি দেওয়া আরম্ভ হয়ে গেল। নবী আমার মায়ের কবরটা ধরে কান্না করে মাকে ডাকতে থাকে। আম্মা জানের জবান বন্ধ, মায়ের জবান দিয়ে আর কথা বের হয় না। উম্মে আইমান নবীকে সওয়ারের উপরে উঠাইয়া মক্কাতুল মুকাররমায় নিয়ে আসে। আব্দুল মুত্তালিব ছাদের উপরে দাঁড়ানো ছিল। তাকায় দেখি মদিনা থেকে 2 জন আসতেছে। দিলের মধ্যে ধাক্কা লেগে গেল। আমি 3 জন পাঠাইলাম, এখন দেখা যায় 2 জন আসতেছে, আর একজন কোথায় গেল? আব্দুল মুত্তালিব ছাদের থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে সামনে অগ্রসর হয়। তাকায় দেখি মুহাম্মদ আর উম্মে আইমান আছে, আমিনা নাই। আল্লাহর নবী ডাকতে বলে, দাদা গিয়েছিলাম বাবার কবর দেখতে রে দাদা, আম্মা জানকেও কবর দিয়ে আসলাম, আম্মা জানকেও হারাই ফেললাম। আমার নবী দাদাকে জনাই ধরে কান্না করে, ওরে দাদা, মাও নাই, বাবাও নাই, আমাকে আদর করার মধ্যে কেউ নাই, বলো রে দাদা আমাকে কি মুহাব্বত করবে, ভালোবাসবে? আব্দুল মুত্তালিব ডাকতে বলে, মুহাম্মদ টেনশন করিও না, আমি আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে থাকবো কথা দিলাম রে, তোমাকে আব্বা আম্মার মতো আদর যত্ন করবো, ভালোবাসবো। আমি আব্দুল মুত্তালিব আমার সন্তানদের চেয়ে তোমাকে বেশি মুহাব্বত করবো। আমার নবীর বয়স যখন 8 বছর 2 মাস হলো, আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী